যতক্ষণ না আপনি আপনার নিজের কথা চিন্তা করবেন ততক্ষণ সমাজ এবং পরিবার সবার কাছে আপনি ভালো থাকবেন। একজন প্রবাসী তিনি ততক্ষণই ভালো যতক্ষণ নাকি তিনি তার হাড় ভাঙা পরিশ্রমের টাকা মাস শেষে নিজের জন্য সঞ্চয় না করে প্রতিটা টাকা তার ফ্যামিলির জন্য ব্যয় করে দেবে। একজন প্রবাসী ততক্ষণ ভালো যতক্ষণ তার শরীরে শক্তি আছে। একজন প্রবাসী ততক্ষণ ভালো যতক্ষণ তিনি বিদেশে আছে। একজন প্রবাসী ততক্ষণ ভালো যতক্ষণ সে সুস্থ শরীর নিয়ে তার ফ্যামিলিরে হেল্প করতে পারবে, বোনের বিয়ে দিতে পারবে, ছোট ভাইয়ের পড়াশোনা চালাতে পারবে, বাবা মার খরচ চালাতে পারবে। একজন প্রবাসী কখনোই নিজের দিক চিন্তা করে না। পৃথিবীর সমস্ত প্রবাসীরা নিজের জন্য কোনো ব্যয় করতে চায় না, নিজের জন্য কোনো সঞ্চয় করতে চায় না। পিডাব্লিউর আজকের এই ভিডিওতে আপনাদের কিছু তথ্য দিতে চাই। সেটা হচ্ছে মালয়েশিয়ায় যারা প্রবাসী আছে, যাদেরকে নিয়ে পিডাব্লিউর পক্ষ হতে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। আজকে এমন কিছু তথ্য দিব আপনাদের, আপনারা শুনলে চমকে যাবেন। অনেকেই আপনারা ভাবেন যে এমুক লোক অ্যাক্সিডেন্ট করছে তারে দেশে পাঠাতে হবে, অমুক লোক অ্যাক্সিডেন্ট করছে তাকে দেশে পাঠাতে হবে, এমুক লোক জেলখানায় আছে, অমুক লোক অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। এমন অহরহ ঘটনা মালয়েশিয়াতে ঘটে। আমরা যখন এদেরকে নিয়ে কাজ করতে যাই তখন আমাদের চোখে পড়ে। আপনাদের যদি একটু তথ্য দেই, কিছুদিন আগে একজন মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি এক ব্রিজের নিচে, ডাইন সাইডে রাস্তা বা সাইডে রাস্তা, ব্রিজের নিচে ঘুমায়। তাকে নিয়ে আমরা একটা ভিডিও করি এবং সেই ভিডিও আপলোড দেওয়ার পরে তার ফ্যামিলি থেকে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তার ফ্যামিলিকে জানাই আপনার ছেলেকে দেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। কিছুক্ষণ পরেই এই ছেলের ছোট ভাই, এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছোট ভাই আমাদের সাথে যোগাযোগ করে। তার ছোট ভাই মালয়েশিয়াতে দামানসারায় চাকরি করে। বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে 3 মাসের উপরে এই ব্যক্তি এখনো সেই একই জায়গায় পড়ে আছে। হয়তো অনেকেই ভাবতে পারেন পিডাব্লিউর পক্ষ হতে আপনারা তো এই ব্যক্তিকে দেশে পাঠিয়ে দিতে পারেন। জি, পিডাব্লিউর পক্ষ হতে আমরা এই ব্যক্তিকে দেশে পাঠিয়ে দিতে পারি আমাদের খরচে, কিন্তু কথা হচ্ছে ওনার রেসপন্সিবিলিটি কে নেবে? যেই ব্যক্তির মা আমাদের সাথে কথা বলার পরে আর কোনো যোগাযোগ করে না, যেই ব্যক্তির আপন ভাই আমাদের সাথে কথা বলার পরে দামানসারা আছে, তার আপন বড় ভাইরে তার কাছে নিয়ে রাখতে চায় না, সেই ব্যক্তির দেশে আপনি কার কাছে পাঠাবেন? এমন ঘটনা অহরহ ঘটে। মালয়েশিয়াতে প্রবাসী মারা গেছে, তার লাশ বাংলাদেশে তার পরিবার রিসিভ করতে চায় না। মালয়েশিয়াতে বেশ কিছুদিন আগে, গত 28শে আগস্ট যদি আপনাদের স্মরণ থাকে, বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে একজন 60 বছরের ব্যক্তি যিনি জহুর বারুর হসপিটালে পড়ে আছে, যার কোনো ফ্যামিলির সন্ধান পাওয়া যাচ্ছে না। স্ট্রোক করে এই ব্যক্তি হসপিটালে পড়ে আছে। স্ক্রিনে আপনাদেরকে দেখতে দিলাম। তার ফ্যামিলির সন্ধানের জন্য বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দেয়। তারপরেও আজকে এই ভিডিও যখন আমরা ধারণ করতেছি, আজকে পর্যন্ত জহুর বারুর হসপিটালে আছে। 28শে সেপ্টেম্বর জহুর বারুর এক প্রবাসী হসপিটালে যায় তার আত্মীয়র সাথে দেখা করতে। সেখানে গিয়ে এই ব্যক্তি দেখে এই যে 60 বছরের বয়স্ক লোক, সে আজকে পর্যন্ত হসপিটালে আছে। সে আগস্ট থেকে শুরু করে 28শে সেপ্টেম্বর পর্যন্ত তিনি হসপিটালে আছে। তার ফ্যামিলিকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা হচ্ছে বছরের পর বছর আপনি মালয়েশিয়াতে চাকরি করলেন, বছরের পর বছর আপনি লক্ষ লক্ষ টাকা দেশে পাঠালেন। যখন আপনার কোনো সমস্যা হয়ে যায় তখন বাংলাদেশ থেকে কেউ আগিয়ে আসে না আপনাকে দেওয়ার জন্য, যেমনটা সেই ভারসাম্যহীন ব্যক্তি যিনি রাস্তার পাশে আজকে পর্যন্ত ঘুমাচ্ছে। পিডাব্লিউর পক্ষ হতে অল্প কিছু টাকা খরচ করে এই ব্যক্তিদের আমরা দেশে পাঠিয়ে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে দেশে যাওয়ার পরে এদের রেসপন্সিবিলিটি কে নিবে? মালয়েশিয়াতে তার ভাই থাকার পরেও তার ভাই তার সাথে যোগাযোগ করে না। এমন অনেক। গত কিছুদিন আগে জহুর বারুর পেকান্ডানাস ক্যাম্পের একটা ভিডিও আমরা আপলোড করি। 6 মাস ডিটেনশন ক্যাম্পে থাকা জামাল উদ্দিনের সন্ধান পেয়েছি আমরা। কথা হয়েছে আমার সাথে জামাল উদ্দিনের মার সাথে।
8 সেপ্টেম্বর রাতে, যেখানে এক ব্যক্তি দীর্ঘ 6 মাস যাবৎ জেলখানায় আছে, যার বাড়ি নারায়ণগঞ্জ, যাকে নিয়ে ভিডিও আপলোড করার পরে তার ফ্যামিলি নারায়ণগঞ্জ থেকে তার ফ্যামিলি পিডব্লিউর অফিসে যোগাযোগ করে। যখন পিডব্লিউর অফিস থেকে আমরা বলি এই ডকুমেন্ট আমাদের কাছে পাঠাতে হবে, তবেই আমরা বাংলাদেশ দূতাবাসে এই ডকুমেন্ট জমা দিব, এবং জমা দেওয়ার পরে বাংলাদেশ দূতাবাস তাকে ট্রাভেল পারমিট দিবে দেশে যাওয়ার জন্য। সমস্ত খরচ পিডব্লিউ বহন করবে। বিলিভ মি অর নট, আজকে 15 দিনের উপরে তার ফ্যামিলি থেকে আমাদের সাথে আর যোগাযোগ করে না। শুনলে আরো আশ্চর্য হবেন যে এই ব্যক্তি 6 মাস যাবৎ জহুর বারুর পাকান্নানাস ক্যাম্পে আছে। আমরা সন্ধানে পেয়েছি তার আপন ভাগ্নে জহুর বারুতে থাকে, অথচ তার সাথে যোগাযোগ করেন। কি বুঝলেন? লক্ষ লক্ষ টাকা আপনি মালয়েশিয়াতে ইনকাম করবেন, লক্ষ লক্ষ টাকা আপনি দেশে পাঠিয়ে দিবেন, কিন্তু একটা সময় আসবে যখন 1 টাকা দিয়ে উপকার করার মতো লোক আপনার পাশে থাকবে না। আমরা পিডব্লিউর পক্ষ হতে অনেক লোককে দেশে পাঠাতে চাই, কিন্তু কিভাবে আপনি পাঠাবেন? কার রেসপন্সিবিলিটি এদেরকে পাঠাবেন? জেলখানাতে যে ব্যক্তি আছে তার পেপার কে অ্যারেঞ্জ করে দেবে? আমাদের এই ক্ষমতা নাই। আমরা বাংলাদেশে গিয়ে তার জন্য কাগজপত্র জোগাড় করে এসে বাংলাদেশ দূতাবাসে জমা দিব। তার কাগজপত্র অ্যাট লিস্ট তার ফ্যামিলি দিতে হবে। বাংলাদেশে যাবার জন্য যে টিকিটটা দরকার সেটা আমরা প্রোভাইড করতে পারি, যেমনটি হসপিটালে যিনি আছেন জহুর বারুতে, যেমনটি ভারসাম্যহীন যে ব্যক্তি আছেন সুঙ্গাইবুলুর রোডে। এমন আরো অনেক আমি আপনাদেরকে তথ্য দিতে পারি। একজন প্রবাসী যখন আর অর্থ উপার্জন করতে পারে না, তখন তিনি ফ্যামিলির কাছে, আত্মীয় স্বজনের কাছে, সমাজের বন্ধু বান্ধবের কাছে, সবার কাছেই হয়ে যায় মূল্যহীন। তাই আমি আপনাদের সবাইকে বলবো, আপনি মূল্যহীন হবার আগে আপনি আপনার কথা ভাবেন, যে ভবিষ্যতে এখন যেই শক্তি আপনার শরীরে আছে সেটা কালকে নাও থাকতে পারে। এখন আপনি যেই পয়সা ইনকাম করেন সেটা কালকে নাও করতে পারেন। কাজী যেই টাকাই উপার্জন করেন তার একটা অংশ নিজের জন্য রাখবেন, ব্যাংকে রাখেন, চাই নিজের কাছে রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক।